ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, আসলে অনেকেই জানার আগ্রহী রয়েছে এবং অনেকে জানতে চাচ্ছে যে রোমানিয়া থেকে যারা বর্তমানে পোল্যান্ডে যাচ্ছে এবং অন্যান্য দেশেও যাচ্ছে, কিন্তু আমি অন্যান্য দেশের ব্যাপার কথা বলছি না, আমি জাস্ট পোল্যান্ডের ব্যাপারে নিয়ে কিছু কথা বলছি। কারণ এখান থেকে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে এবং কিছু বন্ধুবান্ধব এখন বর্তমানে পোল্যান্ডে রয়েছে। তো বর্তমানে পোল্যান্ডের অবস্থা কীরকম এবং পোল্যান্ডের বেসিক স্যালারিটা কীরকম পাওয়া যায় রোমানিয়ার তুলনায়। আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সাম্প্রতিককালে দুই মাস হয়েছে অলরেডি সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সেনজেনের কারণে অনেকেই এখান থেকে তারা উন্নত জীবনে লাভে আসার জন্য তারা অন্য দেশে যাচ্ছে। কেউ ইটালি যাচ্ছে, কেউ ফ্রান্স যাচ্ছে, কেউ পর্তুগাল যাচ্ছে, কেউ স্পেন যাচ্ছে, কেউ পোল্যান্ড যাচ্ছে। তো আমার পরিচিত কিছু লোক যারা পোল্যান্ডে গিয়েছে এবং তারা বর্তমানে কী অবস্থা আছে এই রোমানিয়ার তুলনায়, সে সম্পর্কে আমি কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতাই। তারা বর্তমানে ওয়ারশোতে রয়েছে এবং ওয়ারশোতে একটি কাবাব শপে কাজ করে এবং এখান থেকে তারা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই টিআরসি কার্ডটা কনভার্ট করা। তো এখান থেকে এই একটি দেশই রয়েছে সেনজেনে এই 29টা দেশের মধ্যে এবং পোল্যান্ডেই এই টিআরসি কার্ডটা কনভার্ট করা যায় রোমানিয়ার। তো তারা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে উন্নত জীবনে লাভের আশায়, যেহেতু এখানে তারা সাপ্লাই কোম্পানি পড়েছে, জাস্ট টিআরসি কার্ডটা এখানে পেয়েছে রোমানিয়াতে, কিন্তু টিআরসি কার্ড পাওয়ার পরও তারা উন্নত লাইফ তারা এখানে ঠিকভাবে দেখতেছে না এবং না দেখার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ডে চলে যাবে এবং একটা লিঙ্ক ধরে চলে গেছে ওখানে, যেহেতু ওখানে তো লিঙ্ক না ধরা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। তো কাবাব শপে কাজ করতেছে এবং কাবাব শপের যে বেসিক বেতনটা ধরছে 3500 জলিথি ধরছে। তো এক জলিথি সমান সমান এখন 30 টাকা বাংলাদেশের টাকার পরিমাণ। তো রোমানিয়ার তুলনায় অনেকটা ভালো, এটা আমি বলতে পারি, কিন্তু ওখানেও কিছু সমস্যা রয়েছে। আসলে ওখানে একটা জিনিস সমস্যা কি, এটা আপনারা সবাই জানেন। আর ইউরোপে মানুষের আশা ইচ্ছা কি, ভালো একটা ইনকাম করা, স্থায়ীভাবে বসবাস করা, এটা সবারই ইচ্ছা, আমার না, এটা সবাই যারা ইউরোপে আসে সবারই ইচ্ছা। তো ওখানে সেম রোমানিয়ার সিস্টেমই রয়েছে, কিন্তু কিছুটা উন্নত বলতে খালি এটাই উন্নত যে ওখানে স্যালারিটা ভালো পরিমাণে পাওয়া যায়। তো ওখানেও আপনার একটি কোম্পানির যদি টিআরসি কার্ড তৈরি করেন, ওই কোম্পানিতে কাজ করতে হবে, এটা একটা মেন সমস্যায়। আপনার স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্ট টিআরসি কার্ডের যে ক্ষমতা, এই ক্ষমতাটা এখান থেকে পাবেন না। একমাত্র টিআরসি কার্ডের ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা পাবেন আপনারা পর্তুগালে, স্পেন, ইটালি, ফ্রান্স, এইসব কার্ডের ভ্যালু আপনারা স্বাধীনতা পাবেন। তো এছাড়াই যে পোল্যান্ডের কথাটা যে বললাম, এখানেও কোম্পানি আন্ডারে আপনারা বন্দী, সেম রোমানের মতন। আপনি যদি ওই কোম্পানির কাজ না করেন, আপনার অন্য একটা কোম্পানির যদি কাজ করতেন, তাহলে আপনাকে নতুন একটা কোম্পানি থেকে আপনার টিআরসি কার্ড তৈরি করতে হবে, সমস্ত কিছু পেপার ওয়ার্ক তৈরি করতে হবে। একটি কোম্পানি থেকে যদি আপনি টিআরসি কার্ড বের করেন এবং ওই কোম্পানির কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনি অন্য কোম্পানিতে কাজ করেন, তাহলে ওখান থেকে এনওসি পেপার নিয়ে আবার নতুন করে প্রসেস করে আপনার ওই কোম্পানি থেকে আপনার টিআরসি কার্ডটা বের করতে হবে। কিন্তু যারা এই রোমানিয়া থেকে পোল্যান্ডে যাচ্ছে বা অন্য দেশে যাচ্ছে, জানি না অন্য দেশের অনেক রকমের সুবিধা, কিন্তু পোল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওখানে একটা ভালো ইনকাম সোর্স পাওয়া। জানি ওখানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যায় না, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যদি পাওয়া যেত তাহলে অনেকেই ওখানে থাকতো। কারণ পোল্যান্ড থেকে অনেক লোক চলে যায় ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল। কারণ কি, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, কারণ ওই সব দেশেই পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা বেশি পাওয়া যায়। তো এখানে বেসিক বেতন 3500 জলিতি, প্লাস হচ্ছে আপনাকে থাকার জন্য জায়গা দেবে এবং খাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে, খাওয়ার জন্য মাসিক টাকা দেবে। তো মোটামুটি আবার যদি ওভার টাইম করেন তাহলে আরও একটু প্লাস আসবে। তো আনুমানিক আপনার 3800 থেকে 4000 জলিতি পাবে। যদি আপনার কিচেনে কাজ জানেন বা কাবাবে কাজ জানেন, তাহলে 4000 টাকার আরও বেশিও আসতে পারে। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর যদি পোলট্রি ফার্ম বলতে কি, মুরগির যে ফ্যাক্টরিগুলো আছে, আসলে পোল্যান্ডে অনেক মুরগির ফ্যাক্টরি রয়েছে, খালি মুরগি না, অন্যান্য মাংস ফ্যাক্টরি অনেক রয়েছে, যেটা বোচার নামে পরিচিত। তো ওইসব ফ্যাক্টরিতে কাজ করলে আপনার ঘন্টা
20 জলিতে দেয়, 18 জলিতে দেয়, আবার 22 জলিতেও আছে। ডিপেন্ড করে। এখানে লিঙ্ক ধরে কাজ করতে হয়। তো ওখানে কাজের অভাব নাই। আসলে কথা কি পোল্যান্ডে এভেলেবেল জব রয়েছে যেটা রোমানিয়ার তুলনায়। কারণ রোমানিয়ায় তো নিজস্ব লোকেরাই বেশি সবচেয়ে বেশি কাজ করে। তো ওখানে কাজের পরিমাণ অনেক বেশি রয়েছে। তো সর্বশেষভাবে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যারা বর্তমানে রোমানিয়াতে যদি ভালো অবস্থা না থাকেন, সাপ্লাই কোম্পানিতে রয়েছেন, যদি আপনাদের লাইফ ভালো উন্নতির দিকে না যাচ্ছে, তো আপনারা ডিসিশন নিতে পারেন পোল্যান্ডে ভালো লিঙ্ক ধরে ওখানে প্রতিস্থাপন করা বা স্থানান্তর করা, তাহলে বেটার লাইফ হবে। তো সর্বশেষভাবে আমি একটা কথা বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এবং রোমানিয়ায় যদি সাপ্লাই কোম্পানি থাকেন এবং মনে করতেছেন যে এই সাপ্লাই কোম্পানির ভালো কিছু আশা করা যাচ্ছে না এবং ভালো পরিমাণে বেতন পাওয়া যাচ্ছে না, এবং সেম পরিমাণে কাজ করে যদি আপনি অন্য একটা কান্ট্রিতে ভালো পরিমাণে বেতন পান, তাহলে ওখানে যাওয়াই ভালো মনে করি। এবং এটা আপনার জীবনে হতে পারে উন্নতির দিকে নিয়ে যাবে অবশ্যই আশা করি। তো এই একটি দেশেই রয়েছে পোল্যান্ডে এখন বর্তমানে যে প্রসেসটা রয়েছে যে টিআরসি কার্ডটা কনভার্ট করে ওখানে আপনারা হস্তান্তর করতে পারবেন কোনো ডকুমেন্টস ছাড়াই, এনওসি পেপার টেপার এগুলো ছাড়াই আপনারা ওখানে হস্তান্তর করতে পারবেন খুব সহজেই। তো ওখানে একটা জিনিসই পাবেন, স্যালারিটা ভালো পাবেন এবং ভালো পরিবেশে পাবেন, কারণ সেন্ট্রাল ইউরোপের মধ্যেই রয়েছে, যেহেতু পোল্যান্ড অনেক আগে সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তো রোমানেও এই পরিবেশ আসবে, অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষে সবাইকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া এখানে আর কোনো গতি নাই। তো এখানে কেউ বলতে পারতেছে না, কারণ সিঙ্গেলভাবে এখন পর্যন্ত কেউ পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পায় নাই। তো পোল্যান্ডেও এখনও পাওয়া যাচ্ছে না, কেউ পায় নাই, এবং পেলে তো ভালোই হতো, তাহলে কেউ ওখান থেকে ওই পর্তুগালের জন্য 70 মারতো না বা লিগ্যাল এন্ট্রি মারতো না। আমার পরিচিত অনেকেই পোল্যান্ড থেকে লিগ্যাল এন্ট্রি মেরেছে। তো কিছু করার নাই, উন্নত লাইফের আসার জন্য এবং একটি ইউরোপের স্থায়ী হওয়ার জন্য পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা পাওয়া। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।